বরগুনার আমতলী উপজেলার একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বিয়ের কনে পক্ষের যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে যায়। এতে 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 7 জনই একই পরিবারের। তারা মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের বাসিন্দা। তারা কনে হুমায়রার মামার বাড়ি আত্মীয়স্বজন। শনিবার আনুমানিক বেলা 2টায় বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ ওই ব্রিজ দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হচ্ছিল। এ সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। তবে বেরিয়ে এসেছিল অটোরিকশার যাত্রীরা, কিন্তু মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেনি। তারা কনে পক্ষ থেকে বৌভাতের অনুষ্ঠানে আসছিল। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা 9 জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলার নিহত 7 জন হলেন 45 বছর বয়সী রুবিয়া, 22 বছর বয়সী রাইতি খান, 35 বছর বয়সী ফাতেমা, 7 বছর বয়সী তাহিয়াত মেজবিন, 48 বছর বয়সী ফরিদা বেগম, 37 বছর বয়সী শাহনাজ আক্তার ও 12 বছর বয়সী তাসফিয়া মুবাসসেরা। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায়, স্থানীয় লোকদের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের আহত এবং নিহত যাত্রীদেরকে উদ্ধার করে আমতলী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 9 জনের মৃতদেহ পাওয়া গেছে। বাকি 4 জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। মাইক্রোবাসে 15 থেকে 16 জন যাত্রী ছিল। পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে বৌভাতের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য আসছিল। মেয়ের পক্ষের লোকজন বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছিল। অভিযোগ রয়েছে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা ব্রিজ নির্মাণ করেছে। নির্মাণের 5 বছরের মাথায় ব্রিজের মাঝখানে ভীম ভেঙে যায়। গত 10 বছর ধরে নরবরে ব্রিজের উপর দিয়ে উপজেলার অন্তত 1.5 লক্ষ মানুষ চলাচল করত। এ দুর্ঘটনার পর ব্রিজ নির্মাণকারী ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার বিচার দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে।